কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন চ্যাপ্টারের যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা পড়ব তা হলো কোড। প্রথমে আমরা দেখে নিই কোড কাকে বলে। কোড হলো প্রতীক বা সংখ্যার সমষ্টি যার মাধ্যমে কম্পিউটারের বাইনারি কোডকে প্রয়োজন অনুযায়ী ভিন্ন রূপে পাওয়া যায়। অর্থাৎ কম্পিউটার আমরা জানি শুধুমাত্র 0 এবং 1ই বোঝে, কিন্তু মানুষ তো 0 এবং 1 বুঝতে পারবে না শুধুমাত্র। তাহলে মানুষ কি বুঝতে পারে? বিভিন্ন প্রতীক বা সিম্বল বা ডিজিটের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু মনে রাখি। এই প্রতীক বা ডিজিটে 0 এবং 1কে প্রকাশের বিভিন্ন পদ্ধতিকেই বলা হয় কোড। আশা করছি এবার বুঝতে পারলাম। এই কোড মূলত দু রকমের হয়, একটাকে বলা হয় ওয়েটেড কোড। দেখিনি, ওয়েটেড কোড হলো এমন একটি বাইনারি কোড যেখানে প্রতিটি বিট পজিশনের একটি নির্দিষ্ট ওয়েট বা মান আছে। এই ওজনগুলি সাধারণত 2 এর পাওয়ার, যেমন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 কিউব ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। এই একটি সংখ্যার দশমিক মান বের করার জন্য প্রতিটি বিটকে তার সংশ্লিষ্ট ওজন দিয়ে গুণ করা হয় এবং তারপর গুণফলগুলিকে যোগ করা হয়, অর্থাৎ প্রতিটি বিটের অবস্থানগত গুরুত্ব থাকে। এর উদাহরণ দেখে নেব, বাইনারি কোড, বিসিডি কোড এবং 84-2-1 কোড। সোজা করে যদি বুঝি, ওয়েটেড কোড হলো এমন কোড যেখানে প্রতিটি সংখ্যা কোন স্থানে বসে আছে স্থানের মান থাকবে বা ওয়েট থাকবে। বোঝা গেল? এবার আরেক ধরনের সংখ্যা আছে যাকে বলা হয় নন ওয়েটেড কোড। সেটা কি? নন ওয়েটেড কোড হলো এমন বাইনারি কোড যেখানে প্রতিটি বিট পজিশনের কোনো নির্দিষ্ট ওজন বা মান থাকে না। এই কোডগুলি সরাসরি দশমিক সংখ্যা পদ্ধতির অবস্থানগত নীতির উপর ভিত্তি করে তৈরি হয় না। এদের প্রধান ব্যবহার হলো ডেটা ট্রান্সমিশন এবং স্পেশাল অ্যাপ্লিকেশনগুলিতে যেখানে ত্রুটি শনাক্তকরণ বা বিশেষ পরিবর্তনশীলতার প্রয়োজন হয়। বোঝা গেল? একদম সোজা কথায়, কোন স্থানে বসে আছে সেই স্থানের কোনো নির্দিষ্ট ওয়েট বা মান নেই, তাকে বলা হয় নন ওয়েটেড কোড। এর উদাহরণ হলো গ্রে কোড, XS3 কোড। এবারে আমরা ওয়েটেড কোডের সবচেয়ে প্রথমে যে উদাহরণটি সম্পর্কে জানব তা হলো বিসিডি বা বাইনারি কোডেড ডেসিমাল কোড। বিসিডি কোড একটি সংখ্যা উপস্থাপন পদ্ধতি যেখানে প্রতিটি ডেসিমাল নাম্বার তার নিজস্ব 4 বিট বাইনারি সংখ্যা দিয়ে উপস্থাপন করা হয়। এটি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার একটি সহজ উপায়, বিশেষ করে যখন সংখ্যাগুলি সরাসরি বাইনারিতে রূপান্তর না করে প্রতিটি অঙ্কের বাইনারি সমতুল্য প্রয়োজন হয়। বোঝা গেল? একদম সোজা কথায়, প্রত্যেকটি বাইনারি সংখ্যাকে 0 থেকে 9 একে 4 বিটের একটি বাইনারি সংখ্যা দিয়ে উপস্থাপন করা হয়, তাকে বলা হয় বিসিডি কোড। বৈশিষ্ট্য দেখে নিই। প্রতিটি দশমিক সংখ্যার জন্য বা দশমিক অঙ্কের জন্য 4টি করে বিট থাকে। সীমিত পরিসর, একটি 4 বিট বাইনারি সংখ্যা 0000 থেকে 4টে 1, অর্থাৎ 0 থেকে 15 দশমিক সংখ্যায় এই 16টা মানই উপস্থাপন করা যেতে পারে। কিন্তু বিসিডিতে কি করা হয়? শুধুমাত্র 0000 থেকে 1001 অর্থাৎ দশমিকে যদি লিখি 0 থেকে 9 এই 10টি মানই ব্যবহার করা হয়। বাকি 1010 থেকে 1111 এই যে সংখ্যা অর্থাৎ 6টি মান ব্যবহার করা হয় না, অর্থাৎ বিসিডিতে এইগুলো আনইউজড অবস্থাতেই থেকে যায়। বোঝা গেল? সহজ রূপান্তর, দশমিক সংখ্যা থেকে বিসিডিতে বা বিসিডি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা খুবই সহজ, কারণ প্রতিটি অঙ্ককে আলাদা আলাদাভাবে প্রক্রিয়া করা হয়। কম্পিউটার সিস্টেমে ব্যবহার, বিসিডি কোড প্রায়ই ডিজিটাল ডিসপ্লে, ক্যালকুলেটর এবং যেখানে দশমিক গণনার নির্ভুলতা গুরুত্বপূর্ণ সেই সমস্ত আর্থিক সিস্টেমে ব্যবহার করা হয়। এবারে এখানে আমরা একটা বিসিডি কোড দেখে নিই। এটা ডেসিমাল নাম্বার, এটা তার করসপন্ডিং বাইনারি নাম্বার, এটা তার বিসিডি নাম্বার। দেখো 0 থেকে 9 অবধি কোনো সমস্যা নেই,
ঠিক আছে, যখনই 10 হয়ে গেল, বাইনারিতে 1010, কিন্তু বিসিডির ক্ষেত্রে 1কে দেখবে 3টে 0, 1, 0কে দেখবে 4টে 0, 13কে দেখবে 1 অর্থাৎ 0001, আর 3কে দেখবে 0001। আশা করছি বুঝতে পারছো। ঠিক এইভাবে বিসিডি কোড কাজ করে। এবারে আমরা দেখব বাইনারি কোড। বাইনারি কোড হলো একটি সংখ্যা পদ্ধতি যা শুধুমাত্র দুটি প্রতীক ব্যবহার করে, একটি 0 এবং একটি 1। এই 0 এবং 1কে বিট বলা হয়, যা বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। একটু আগে যেটা আমরা বললাম বা পড়েছি আমরা, কম্পিউটারের ভেতরে সমস্ত তথ্য, নির্দেশনা বা প্রক্রিয়া বাইনারি কোড ব্যবহার করেই করা হয়। এবারে এর সংজ্ঞা এবং এর বিশদ ব্যাখ্যা সম্পর্কে আমরা একটু জেনে নেব। কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলি মানুষের ভাষার মতো জটিল ভাষা সরাসরি বুঝতে পারে না। তারা শুধুমাত্র বৈদ্যুতিক সংকেত বুঝতে পারে, যা হয় অন অথবা অফ। বাইনারি কোড এই চালু এবং বন্ধ অবস্থাকে 0 এবং 1 দিয়ে প্রকাশ করে। অর্থাৎ 0 মানে হলো অফ এবং 1 মানে হলো অন। এবারে 0 সম্পর্কে একটু বুঝে নিই। 0 কি? সাধারণত বৈদ্যুতিক সংকেতের বন্ধ বা নিম্ন ভোল্টেজ অবস্থাকে বোঝায় 0 দিয়ে। এবার 1 কি? সাধারণত বৈদ্যুতিক সংকেতের চালু বা উচ্চ ভোল্টেজ অবস্থাকে বোঝায় 1 এর মাধ্যমে। এই দুটি প্রতীক ব্যবহার করে কম্পিউটার যে কোনো ধরনের তথ্য, যেমন সংখ্যা, অক্ষর, ছবি, ভিডিও এবং নির্দেশাবলীকে উপস্থাপন, সংরক্ষণ এবং প্রক্রিয়া করতে পারে। এটি কম্পিউটারের মৌলিক ভাষা। অর্থাৎ এই একমাত্র 0 এবং 1 এর ভাষাটাই কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এবার আমরা অপর আরেকটি ওয়েটেড কোড সম্পর্কে জানব, 84-2-1। দেখে নিন। 84-2-1 কোড হলো একটি ওয়েটেড বাইনারি কোড এবং এটি সেলফ কমপ্লিমেন্টিং কোডের একটি প্রকার। এটি ডেসিমেল সংখ্যাকে বাইনারি রূপে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। 84-2-1 নামটি প্রতিটি বিটের সঙ্গে যুক্ত ওজন বা ওয়েটকে বোঝায়। এখানে 84-2-1 বাম থেকে ডানে এই 4টি বিটের সংশ্লিষ্ট মানের ওজন। বোঝা গেল? এবারে বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আমরা একটু দেখি। ডিজিটাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সিস্টেমে ডেসিমেল সংখ্যাগুলিকে 0 থেকে 9 প্রায়শই বাইনারি ফরম্যাটে উপস্থাপন করতে হয়। এর জন্য বিভিন্ন বাইনারি কোড ব্যবহার করা হয়। 84-2-1 কোড সেই কোডগুলোর মধ্যেই একটি, যা প্রতিটি ডেসিমেল অঙ্ককে 0 থেকে 9 4 বিটের বাইনারি সিকোয়েন্স দ্বারা উপস্থাপন করা। বোঝা গেল? এই কোডের বিশেষত্ব হলো এর ওজনগুলি। 4 বিটের বাইনারি সংখ্যার বাম দিক থেকে ডান দিকে বিটগুলির ওজন হলো যথাক্রমে 8, 4, -2 এবং -1। একটি ডেসিমেল সংখ্যাকে ওই কোডে রূপান্তর করতে ওই কোডগুলির ওজনগুলি দিয়ে এমনভাবে ক্যালকুলেশন করতে হয় যাতে কিনা ওই সংখ্যাটা পাওয়া যায়। বোঝা গেল? এবারে আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলির 8, 4, -2, -1 কোডগুলো দেখিনি। প্রথম যদি আমরা 0 দেখি, সব কটা 0, ক্যালকুলেশনটাও এটা। আমরা ধরো কথার কথা 4 দেব। 4 মানে শুধু 4 এর বিটটা 1 হলো, এই যে একটা মাত্র বিট 1 হয়েছে, বাকি সব কটা 0 করে দেওয়া হয়েছে। যদি আমরা কথার কথা 6 দেখি, তাহলে 8 এর বিটটাকে 1 করেছে, তাহলে 8, তারপর -2, এই বিটটাকে 1, তাহলে 8 - 2 অ্যাকচুয়ালি 6। ক্যালকুলেশন করে দেখো, আলটিমেটলি 6 এসছে। অন্য একটা দেখি, জাস্ট 8, এই বিটটাকে দেখি, শুধু 8, বাকি সবকটা 0। 9, এই বিটটাকে দেখি, প্রথম বিটটাকে করে দিয়েছে 8, অর্থাৎ 8, তারপরে বিটটা 1 অর্থাৎ 4, 8 + 4 হয়ে গেল 12, তার থেকে -2, তার থেকে -1, আলটিমেট রেজাল্ট 9।
আশা করছি বুঝতে পারছো, খুব সোজা বিষয়। এবারে আমরা দেখব আরেকটি কোড যাকে বলা হয় গ্রে কোড। এটি যদিও নন ওয়েটেড কোড। দেখিনি গ্রে কোড, যা রিফ্লেক্টেড বাইনারি কোড নামেও পরিচিত, একটি বাইনারি সংখ্যা পদ্ধতি যেখানে পরপর দুটি সংখ্যার মধ্যে শুধুমাত্র একটি বিটের পার্থক্য থাকে। এর মানে হলো যখন গ্রে কোড থেকে পরেরটিতে যাওয়া হয় তখন শুধুমাত্র একটি বিট 0 থেকে 1 অথবা 1 থেকে 0 পরিবর্তিত হয়। এটি বাইনারি কোডের মতো নয়, যেখানে একটি সংখ্যা থেকে পরেরটিতে যাওয়ার সময় একাধিক বাইনারি বিটের পরিবর্তন হতে পারে। বোঝা গেল? এর গুরুত্ব দেখিনি। এর গুরুত্ব হলো ত্রুটি কমানো, হ্যাঁ একদমই ঠিক, এবং শক্তি খরচ কমানো, এবং সবশেষ কর্নফ ম্যাপ ব্যবহারে গ্রে কোড দরকার পড়ে। কর্নফ ম্যাপ আমরা একটু পরেই দেখব। এবার একটা চার্ট দেখি, যে চার্টে ডেসিমাল নাম্বার, তার করসপন্ডিং বাইনারি নাম্বার এবং গ্রে কোড আছে। লক্ষ্য করো, ডেসিমাল নাম্বার 0 মানে বাইনারিতেও 0, গ্রে কোডেও 0। ডেসিমাল নাম্বার 1 মানে বাইনারিতে 1, গ্রেতে 1। ডেসিমাল নাম্বার 2 মানে বাইনারিতে 10, কিন্তু গ্রেতে সেটা কত? গ্রেতে সেটা 1 1। কেন 1 1? কারণ ওপরেরটা তো ছিল 3টে 0, একটা 1। গ্রে কোডের নিয়ম কি? অনলি একটাই সংখ্যা চেঞ্জ করা যাবে, দুটো না। দুটো 0কে সেম রেখেছে, শেষের 1টাকেও সেম রেখেছে, এই 0-র পরিবর্তে 1টাকে চেঞ্জ করেছে। আশা করছি বুঝতে পারছো, এই রকমভাবেই গ্রেটা করেছে। এবারে আমরা বাইনারি থেকে গ্রে কোডে কনভার্সন করব। কিছু নিয়ম আমাদের মানতে হবে, দেখে নিই। একটি বাইনারি সংখ্যা থেকে গ্রে কোডে রূপান্তর করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা হয়। সবচেয়ে বাম দিকের বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, যাকে বলা হয় এমএসবি, সেটি একই থাকে। বোঝা গেল? সবচেয়ে বাঁ দিকের বিট বা এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট একই থাকে। তারপর বর্তমান বাইনারি বিট এবং তার ডান দিকের পরবর্তী বাইনারি বিট এক্সঅর বা এক্সক্লুসিভ অর করা হয়। এই প্রক্রিয়াটি শেষ বিট পর্যন্ত চলতে থাকে। এবার একটা উদাহরণ দেখে নেওয়া যাক। একটি বাইনারি সংখ্যা 1011, এই সংখ্যাটাকে কি করতে বলেছে? গ্রে কোডে রূপান্তর করতে বলেছে। ধাপ 1, এমএসবি সবচেয়ে বাম দিকের বিট একই থাকে। সবচেয়ে বাম দিকের বিট কোনটা? এটাকে 1ই রেখে দিয়েছি। বেশ। তারপর প্রথম বিট 1 এক্সওআর দ্বিতীয় বিট, অর্থাৎ এই যে প্রথম বিট এর সঙ্গে 0, এই দুটোর কি করব? এক্সওআর অপারেশন করব। রেজাল্ট কত আসবে? 1। এই 1টা বেরোলো। তারপর কি করব? দ্বিতীয় বিট 0 এক্সওআর তৃতীয় বিট, দ্বিতীয় বিট কত? 0, এর সঙ্গে 3 নম্বর বিটের এক্সওআর 0 এক্সওআর 1, রেজাল্ট কত? 1। তারপর তৃতীয় বিট 1 এক্সওআর চতুর্থ বিট 1, এটা 3 নম্বর বিট 1, এটা 4 নম্বর বিট 1, এই দুটোর কি করব? এক্সওআর অপারেশন করব, রেজাল্ট আসবে 0। এবার ফাইনালি উত্তর লিখব। এই 1টা লিখব, এটা, তারপর এটা, তারপর এটা, সবশেষে এই 0টা, এটা। আশা করছি বুঝতে পারছো। এইভাবে বাইনারি থেকে একটা গ্রে কোডে আমরা কনভার্সন করব। এবারে আমরা দেখব গ্রে কোড থেকে বাইনারিতে কনভার্সনের নিয়ম। একটি গ্রে কোডকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা হয়। সবচেয়ে বামের বিট অর্থাৎ এমএসবি একই থাকে। এক্ষেত্রেও কি বলা হচ্ছে? সবচেয়ে বাম দিকের বিটটা সেম থাকবে। আচ্ছা, তারপর বর্তমান বাইনারি বিট যা আমরা পেয়েছি, অর্থাৎ উত্তর যেটা পেয়ে গেছি, এবং তার ডান দিকের পরবর্তী গ্রে কোড বিট, তার মধ্যে এক্সঅর করা হয়। দেখি, এই প্রক্রিয়াটি শেষ বিট পর্যন্ত চলতে থাকে। এটা উদাহরণ দেখে নেওয়া যাক। গ্রে কোড 1110কে বাইনারি সংখ্যায় রূপান্তর করা। ঠিক আছে, করি।
এমএসবি অর্থাৎ সবচেয়ে বাম দিকের বিট একই থাকে। হয়েছে? সবচেয়ে বাম দিকের বিট কী ছিল? 1। আমাদের উত্তরও 1ই এসছে, রেখে দিয়েছি আমরা 1। ঠিক আছে, এবার আমাদের প্রাপ্ত বাইনারি বিট কত? আমাদের প্রাপ্ত বাইনারি বিট 1। এই যে লিখলাম 1। XOR পরবর্তী গ্রে কোড বিট, এটার সঙ্গে XOR করব পরবর্তী গ্রে কোড বিট, তার মানে এইটা তার সঙ্গে এইটা কি করব? XOR। আশা করছি বুঝতে পেরেছো। রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে 0। এটা আমাদের দ্বিতীয় বাইনারি বিট। এবারে আমাদের প্রাপ্ত বাইনারি বিট আমরা কত পেয়েছি? 0। পরবর্তী XOR গ্রে কোড বিট 1, অর্থাৎ এই যে 0টাকে আমরা পেলাম, এই 0টা হলো এটা, এবং পরবর্তী গ্রে কোড বিট অর্থাৎ এটা লিখলাম এখানে। আশা করছি বুঝতে পারছো। এই দুটোর মধ্যে XOR করা হলো, ফাইনাল রেজাল্ট আসলো 1। এটি হলো আমাদের তৃতীয় বাইনারি বিট। এবার আমাদের প্রাপ্ত বাইনারি বিট 1, অর্থাৎ এই 1টা চলে গেল এখানে, বুঝতে পারলে? এবং এই 0টা চলে আসলো এখানে। এই দুটোর মধ্যে কি করব? XOR অপারেশন করব। রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে 1। তাহলে ফাইনালি আমার রেজাল্ট আসলো, এই হলো 1, তারপর এই হলো 0, তারপর এই হলো 1, তারপর সব শেষের যে 1টা আছে সেটা। আশা করছি বুঝতে পেরেছো। এইটা থেকে ফাইনালি এই উত্তরটা আসলো। এবার আমরা অপর একটি নন ওয়েটেড কোড দেখব, যার নাম XS3 কোড। কাকে বলে? XS3 কোড, যা XS-3 বা XS3 কোড নামেও পরিচিত। এটি হলো এক ধরনের নন ওয়েটেড বাইনারি কোডের ডেসিমাল কোড। এই কোডটি প্রতিটি দশমিক সংখ্যা অর্থাৎ 0 থেকে 9কে তার সংশ্লিষ্ট বাইনারি কোডে 3 যোগ করে প্রাপ্ত 4 বিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করে। অর্থাৎ যদি একটি সংখ্যা D হয়, তাহলে তার এক্সেস কোড হবে D+3 এর বাইনারি সমতুল্য। বোঝাতে পারলাম? এটি একটি সেলফ কমপ্লিমেন্টিং কোড, যার মানে হলো XS3 কোডের 1's কমপ্লিমেন্ট নিলে তা সেই দশমিক সংখ্যার 9's কমপ্লিমেন্টের এক্সেস কোডের মানের সমান হবে। এই বৈশিষ্ট্যটি ডিজিটাল সার্কিটে বিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে। এবারে লক্ষ্য করি XS3 কোডের গুরুত্ব ও বৈশিষ্ট্য। এটি একটি নন ওয়েটেড কোড, মানে এখানকার কোনো কোডের কোনো স্থানের কোনো ওয়েট নেই। একটি সেলফ কমপ্লিমেন্টিং কোড, যেটা এক্ষুনি বললাম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো দশমিক সংখ্যার XS3 কোডের সমস্ত বিট উল্টে দিলে, 0কে 1 এবং 1কে 0 করলে তা সেই দশমিক সংখ্যার 9's কমপ্লিমেন্টের XS3 কোড পাওয়া যায়। এটি বিয়োগের জন্য বিশেষত উপযোগী। অ্যারিথমেটিক অপারেশন সরলীকরণ, BCD কোডের কিছু সীমাবদ্ধতা XS3 কোড ব্যবহার করে সমাধান করা যায়, যার ফলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে পাটিগণিতের অপারেশন সরল। এবারে দেখব ত্রুটি শনাক্তকরণ। XS3 কোডে এই 6টা কোডের কম্বিনেশন ব্যবহার করা হয় না। এটি ত্রুটি শনাক্তকরণের জন্য ব্যবহার করা যেতে পারে, কারণ এই অপ্রয়োজনীয় কোডগুলি প্রদর্শিত হয়, তাহলে বোঝাতে হবে ডেটাতে ত্রুটি আছে। এবারে আমরা 0 থেকে 9 পর্যন্ত XS3 কোডের একটি টেবিল দেখে নেব। এটি ডেসিমেল সংখ্যা, এটি তার করসপন্ডিং BCD সংখ্যা, এটি তার XS3 কোড। অর্থাৎ বাইনারি সংখ্যাতে যা ছিল তার সঙ্গে 3 যোগ করে দিয়েছি, অর্থাৎ 1 যোগ করে দিয়েছি। ফাইনালি টেবিলটা পেয়েছি। যে কোনো সংখ্যাকে লক্ষ্য করো, 3কে যদি লক্ষ্য করি, এটা 3, সেটাকে 6 পাওয়া গেল। এখানে বোঝা গেল 3কে যোগ করে দিলেই আমরা আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। এবারে আমরা দেখব
ডেসিমাল টু এক্সএস 3 কোড কনভার্সন। একটি দশমিক সংখ্যাকে এক্সএস 3 কোডে রূপান্তর করতে প্রতিটি দশমিক অঙ্কের সঙ্গে 3 যোগ করতে হবে এবং তারপর প্রাপ্ত সংখ্যাটির 4 বিটের বাইনারি সমতুল্য লিখতে হবে। দেখিনি একটা উদাহরণ। দশমিক সংখ্যা 47কে এক্সএস 3 কোডে রূপান্তর করো। 47 অর্থাৎ 4 প্লাস 3 করব 4 এর সঙ্গে, এবার 7 হবে উত্তর। এই 7 এর 4 বিটের বাইনারি হলো 0111। এবার 7 এই যে পরের 7, এই 7টা, এই 7 এর সঙ্গে 3 যোগ করব, তাহলে হবে 10। এই 10 এর 4 বিটের বাইনারি হলো 1010। সুতরাং ডেসিমাল সংখ্যা 47 এর এক্সএস 3 কোড হলো এটা। এবারে আমরা দেখব এক্সএস 3 কোড থেকে ডেসিমাল কোডে কনভার্সন। একটি এক্সএস 3 কোড থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে প্রতিটি 4 বিটের গ্রুপ থেকে 3 অর্থাৎ 0011 যদি বাইনারিতে ধরি বিয়োগ করতে হবে এবং তারপর প্রাপ্ত সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে। উদাহরণ, এক্সএস 3 কোড এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলেছে। আচ্ছা, এই সংখ্যাটার মান কত আছে দেখিনি। এই সংখ্যাটা মানে হলো এটা, যেটা দশমিকে হলো 8। এর থেকে 3 মাইনাস করি, 3 মাইনাস করলে আলটিমেট রেজাল্ট দাঁড়াচ্ছে 5। এবার এই সংখ্যাটা 0110, অ্যাকচুয়ালি এটা ডেসিমালে হলো 6। সেই 6 থেকে আবার 3 মানে ডেসিমালে 3 বা দশমিকে 3 বিয়োগ করলাম, 6 থেকে 3 মানে হলো 3। তাহলে আলটিমেট রেজাল্ট গিয়ে দাঁড়ালো এক্সএস কোডে এই সংখ্যাটা এর দশমিক সংখ্যা হলো 53। বোঝা গেল? বেশ, এখন আমরা যে কোডটি সম্পর্কে জানব তার নাম হলো অ্যাস্কি কোড। অ্যাস্কি কোড কি? অ্যাস্কি এর পুরো নাম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড যা কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসে টেক্সট এনকোড করতে ব্যবহৃত হয়। সহজ কথায় অ্যাস্কি হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অক্ষর, সংখ্যা এবং প্রতীকগুলি নিউমেরিক কোডে রূপান্তরিত করা হয়, যা কম্পিউটার বুঝতে পারে এবং প্রসেস করতে পারে। কম্পিউটার শুধুমাত্র বাইনারি ডেটা 0 এবং 1 বুঝতে পারে। তাই আমরা কিবোর্ডে কোনো অক্ষর টাইপ যখন করি, যেমন ক্যাপিটাল A বা স্মল b বা 7, তখন কম্পিউটার সেটিকে সরাসরি বুঝতে পারে না। অ্যাস্কি এই অক্ষরগুলোকে একটি নিউমেরিক মান বা তার কোডে রূপান্তরিত করে দেয়, যাতে কম্পিউটার সেগুলিকে সঞ্চয়, প্রক্রিয়াকরণ এবং প্রদর্শন করতে পারে। অ্যাস্কি কোডটি একটি 7 বিট কোড যা আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি পরিচিত এবং ব্যবহৃত হয়। পরবর্তীতে অ্যাস্কি এর একটি এক্সটেন্ডেড ভার্সন তৈরি করা হয় যা 8 বিট ব্যবহার করে। কিছু বোঝা গেল? একদম সোজা করে যদি বলি, আমরা কিবোর্ডের মাধ্যমে যাই ইনপুট দিই না কেন, কোনো ইনপুটই কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তাহলে কম্পিউটার সেগুলো বোঝে বা সেভ করে কি করে? সেগুলো সমস্তটা 0 এবং 1 দিয়ে সেভ করে। এটা আমরা অনেক আগেই বুঝেছি। এই 0 এবং 1 এর কোন ধরনের কম্বিনেশন বা কিভাবে সেভ করবে তার একটা কোডিং প্রসেসের নামই হলো অ্যাস্কি কোড, যেটি একটি 7 বিট কোড, অর্থাৎ 7টি বাইনারি বিটের মাধ্যমে সমস্ত কিছু সেভ করা হয়। এবার 2 to the power 7 ইজ ইকুয়াল টু 128, অর্থাৎ 128টি বা 128 রকমের অক্ষর এখানে অ্যাস্কি কোডে রাখা সম্ভব। বোঝা গেল? এবারে আমরা অ্যাস্কি কোডের টেবিলটি লক্ষ্য করব। এইগুলো হলো আমরা দিই। লক্ষ্য করো, প্রথমটা যা আজ কিছুই বুঝতে পারলাম না, এখান থেকে হয়তো আমরা অনেক কিছু বুঝতে পারবো। এইগুলো আমরা কম্পিউটারে টাইপ করি। জিরো থেকে শুরু হয়েছে 127,
মানে 128টা আছে। আমরা একটা নাম লিখবো, কি নাম লিখবো? রাজু, RAJU। আর কোথায়? এখানে আর এর হেক্সাডেসিমাল মান হলো 52, ডেসিমাল মান হলো 82। আমরা হেক্সাডেসিমাল থেকে এটাকে বাইনারিতে কনভার্ট করে নিই। এবার 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি মান 0 1 0 1। 2 এর বাইনারি মান কত? 0 0 1 0। এবার এখান থেকে আমরা এই জিরোটাকে মুছে দেব। কেন মুছে দেব? কারণ ASCII একটি 7 বিট কোড, বাদিকে জিরোটা ওই জন্য বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। এবার এ কিন্তু এটা ক্যাপিটালে তো আমরা লিখিনি, আমরা লিখবো স্মল এ মানে হেক্সাডেসিমালে 61 মানে 6 মানে কত? 6 মানে 1 1 0। এবার 1 মানে কত? 0 0 0 1। আচ্ছা, জে মানে কত? এটা 6 মানে কত? 1 1 0। এ মানে কত? এ মানে অ্যাকচুয়ালি 10 মানে কত? 1 0 1 0। এই হলো ইউ মানে কত? 75। 7 মানে কত? 1 1 1। 5 মানে কত? 0 1 0 1। অর্থাৎ রাজু নামটা কম্পিউটার সেভ করবে এইভাবে। কতগুলো কোড আছে? 28, মানে 7 × 4। এবার কারোর নাম যদি একটু বড় হয়, কথার কথা, উদাহরণের তরফে আমি ধরে নিতে পারি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় আবুল পাকির জয়নুলাবুদ্দিন আব্দুল কালাম। এই নামটা ASCII কোডে যদি ওনাকেই মুখস্থ রাখতে বলা হতো তাহলে কি হতো বিষয়টা? মানে আমি বলছি ছোট ক্লাসের কথা, যখন উনি 1 2তে পড়তো তখন নিশ্চয়ই বাড়িতে গিয়ে কমপ্লেন করে বলতো আমার নাম চেঞ্জ করে দাও। বোঝা গেল? এই হলো ASCII কোড। এইভাবে কম্পিউটার কোনো কিছুকে সেভ করে রাখে। এবারে আমরা দেখব ISCI কোড। পুরো নাম? ISCI কোডের পুরো নাম হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি ভারতের বিভিন্ন লিখন পদ্ধতি, যেমন দেবনাগরী, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালাম, উড়িয়া, তামিল এবং তেলুগু ভাষার অক্ষরগুলিকে কম্পিউটারে উপস্থাপন করার জন্য তৈরি একটি ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড। 1980-এর দশকে যখন ভারতে কম্পিউটারের ব্যবহার বাড়ছিল তখন ভারতীয় ভাষাগুলিতে ডেটা প্রক্রিয়াকরণের জন্য কোনো সর্বজনীন মান ছিল না, যার ফলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে ডেটা আদান প্রদান করা অসম্ভব হয়ে পড়ত। এই সমস্যার সমাধান করার জন্য এবং ভারতীয় ভাষাগুলিতে কম্পিউটারের ব্যবহার সহজ করার জন্য ISCI তৈরি হয়েছিল। এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড BIS দ্বারা 1991 সালে গৃহীত বা তৈরি হয়েছিল। ISCI একটি 8 বিট এনকোডিং স্কিম, অর্থাৎ এর অর্থ হলো 2⁸ মানে 256টি ভিন্ন অক্ষরকে উপস্থাপন করতে পারে। 256কে আবার 2 টুকরো করা হয়েছে। এর মধ্যে নিম্নস্থ 128টি অক্ষরকে বলা হয় 0 থেকে 127। এইগুলোকে বলা হয় ASCII কোড, মানে ASCII কোড যা ছিল পুরোটা কপি করে নিয়েছে। বোঝা গেল? উচ্চস্থ 128টি অক্ষর মানে 128 থেকে 255 যে অক্ষরগুলো আছে, এখানে বিশেষ করে ভারতীয় ভাষার অক্ষর, তাদের বিভিন্ন চিহ্ন যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার চিহ্ন, ফলা চিহ্ন ইত্যাদি এনকোড করার জন্য ব্যবহৃত হয়। আশা করছি বুঝতে পেরেছ। এবারে আমরা দেখব ইউনিকোড কাকে বলে। ইউনিকোড হলো একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যারেক্টার এনকোডিং সিস্টেম যা বিশ্বের প্রায় সমস্ত লিখন পদ্ধতির অক্ষর, প্রতীক, ইমোজি এবং অন্যান্য টেক্সচুয়াল উপাদানের জন্য একটি ইউনিক সংখ্যাগত মান নির্ধারণ করে। এর মূল উদ্দেশ্য হলো
কম্পিউটার সিস্টেমে ভাষা বা প্ল্যাটফর্ম নির্বিশেষে টেক্সট ডেটা একই রকম উপস্থাপন ও প্রক্রিয়া করা যায়, যাতে ডেটা বিনিময় করতে কোনো সমস্যা না হয়। এবারে আমরা দেখে নেব ইউনিকোডের একটি ধরন যাকে বলা হয় UTF-8, যার পুরো নাম ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8 বিট। এটি সবচেয়ে জনপ্রিয় এবং ইন্টারনেটে বহুল প্রচলিত একটি এনকোডিং ফর্ম। এটি একটি ভেরিয়েবল উইথ এনকোডিং, যার অর্থ হলো অক্ষরের উপর নির্ভর করে এটি 1 থেকে 4 বাইট পর্যন্ত স্থান নিতে পারে। অ্যাস্কি অক্ষরের জন্য, যেমন ইংরেজি বর্ণমালা, সংখ্যা ইত্যাদি 1 বাইট করে ব্যবহার করে, যা অ্যাস্কি কোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতীয় এবং অন্যান্য ভাষার অক্ষরের জন্য 2 বা 3 বাইট এবং কিছু বিরল অক্ষর বা ইমোজির জন্য 4 বাইট ব্যবহার করে। এর এই পরিবর্তনশীল দৈর্ঘ্য মেমোরি সংরক্ষণে খুব দক্ষ। এবারে ইউনিকোডেরই অপর একটি ধরন সম্পর্কে জানবো, যার নাম UTF-16, অর্থাৎ ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 16 বিট। এটি একটি 2 বাইট বা 4 বাইট এনকোডিং। 2 বাইট মানে 2 বাইট ইজ ইকুয়াল টু 8 × 2 মানে 16 বিট। এটি সাধারণত 2 বাইট ব্যবহার করে অধিকাংশ অক্ষরের জন্য এবং কিছু অতিরিক্ত অক্ষর জন্য, যেমন খুব বিরল চীনা অক্ষর বা ইমোজি ইত্যাদির জন্য 4 বাইট ব্যবহার করে। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং জাভা প্রোগ্রামে অভ্যন্তরীণভাবে ব্যবহৃত হয়। বোঝা গেল? এবার সবশেষে UTF-এরই আরেকটি উদাহরণ বা স্ট্যান্ডার্ড দেখে নিই, যার নাম UTF-32, অর্থাৎ ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 32। এটি একটি ফিক্সড উইথ এনকোডিং। ফিক্সড উইথ এনকোডিং কথাটার মানে প্রত্যেকটা অক্ষরের জন্য 32 বিটই নেওয়া হবে। এখানে লক্ষ্য করো, UTF-8 এও কিন্তু বড় ডেটা নেয়, 1 থেকে 4 বাইট নেয়। 1 থেকে 4 বাইট মানে কিন্তু 32 বিটই হলো, কিন্তু এটি ফিক্সড না, এটি ভেরিয়েবল উইথ, তার মানে 1 বাইটও হতে পারে, 4 বাইটও হতে পারে। এখানে বলে দিয়েছে এটি ফিক্সড উইথ, অর্থাৎ 4 বাইটই নেবে, অর্থাৎ মেমোরি বেশি খরচ করবে। বুঝি, এটি একটি ফিক্সড উইথ এনকোডিং, যেখানে প্রতিটি অক্ষর 4 বাইট অর্থাৎ 32টি বিট স্থান নেয়। এর সুবিধা, যে কোনো অক্ষরের কোড পয়েন্ট খুঁজে পাওয়া যায়, তবে এটি মেমোরি এবং স্টোরেজ উভয় ক্ষেত্রে UTF-8 বা UTF-16 চেয়ে বেশি জায়গা নেয়, যেটা এক্ষুনি বললাম আমরা। বোঝা গিয়েছে? আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট কাকে বলে। কম্পিউটার সিস্টেমে বাইনারি সংখ্যার বিয়োগ এবং ঋণাত্মক সংখ্যা উপস্থাপনের জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটি একটি বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে উল্টে বা ইনভার্ট দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ 0কে 1-এ এবং 1কে 0-তে পরিবর্তন করা হয়। এই পদ্ধতিটি বিট ফ্লিপিং নামেও পরিচিত। এবারে দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার পথ। প্রদত্ত বাইনারি সংখ্যাটি নাও আছে, নিলাম, অর্থাৎ যে বাইনারি সংখ্যাটা দিয়েছি সেটাকে নিলাম। সংখ্যাটির প্রতিটি বিটকে উল্টে দাও, অর্থাৎ ফ্লিপ করো, অর্থাৎ প্রতিটি 0কে 1 এবং প্রতিটি 1কে 0-তে পরিবর্তন করতে হবে। এবারে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহারের মূল কিছু কারণ কি দেখে নিই। প্রথম যে কারণ সেটা হলো ঋণাত্মক সংখ্যা উপস্থাপন, অর্থাৎ নেগেটিভ নাম্বারকে প্রেজেন্ট করার জন্য আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করি। ওয়ান্স কমপ্লিমেন্ট ঋণাত্মক বাইনারি সংখ্যাগুলি উপস্থাপন করতে ব্যবহৃত হয়। এটি ধনাত্মক বা পজিটিভ বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট নিলে তার ঋণাত্মক সমতুল্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি একটি সংখ্যা n হয়, তার ওয়ান্স কমপ্লিমেন্ট হবে -n-1 হিসেবে কাজ করবে। বোঝা গেল? লক্ষ্য করি, একটি পজিটিভ সংখ্যা হলো 4, এর বাইনারি রূপ বের করি। 4 মানে 0100। এবার এর ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তার মানে কি 0টা হয়ে যাবে 1,
ওয়ানটা হয়ে যাবে জিরো, এই জিরোটা হয়ে যাবে আবার ওয়ান, এই জিরোটা হয়ে যাবে আবার ওয়ান। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এইটা গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার যা বেরিয়েছে সেটা -3কে রিপ্রেজেন্ট করে। -3 মানে এই ওয়ানকে বলা যেতে পারে মাইনাস চিহ্ন, আর এটা মানে কি 1 1 মানে তো বাইনারিতে 3, সেটাই বলেছি আমরা। ছিল 4, এখান থেকে পাওয়া যায় কি -n মানে 4 -1 ইকুয়াল টু -3। দেখো এটাই পেয়েছি আমরা এখানে। বুঝতে পারলে যে এই কথাটা কেন বলছে? one's complement of n is equal to -n - 1. one's complement of 4 equal to -4 - 1 equal to -3। বোঝা গেল এবারে? নইলে আরেকবার দেখো, পরিষ্কারভাবে দেখো, বুঝতে পারবে। অপর একটি কাজ যে জন্য এটি ব্যবহার করা হয় সেটি হলো বিয়োগের সরলীকরণ। ডিজিটাল কম্পিউটারগুলিকে বিয়োগ অপারেশন যোগ অপারেশনের মাধ্যমে করা হয়, যা ডিজিটাল ডিজাইনকে সহজ করে তোলে। মানে কি বললাম আমি? ডিজিটাল কম্পিউটারে মাইনাস অপারেশনটাও প্লাস অপারেশনের মাধ্যমেই করা হয়, অর্থাৎ সোজাসুজি মাইনাস অপারেশন করা হয় না। ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে দুটি বাইনারি সংখ্যার বিয়োগকে যোগের মাধ্যমে করা যায়। একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করতে দ্বিতীয় সংখ্যাটির ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে প্রথম সংখ্যাটির সাথে যোগ করা হয়। এরপর ফলাফলের উপর নির্ভর করে এন্ড অ্যারাউন্ড ক্যারি যোগ করা হয় এবং ফলাফলকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়। কিছু বোঝা গেল? কিচ্ছু বোঝেনি। এবার আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। ধরা যাক এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করতে চাই, অর্থাৎ a - b যদি ধরি আমি a হিসাবে, তাহলে এইটাকে বলছি আমি a আর এইটাকে বলছি আমি b। বোঝা গেল? সবার প্রথম কি করব? b অর্থাৎ যেটা বিয়োজ্য এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। মানে এই যে এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। সেটা কি? 1টা উল্টে গিয়ে 0 হয়েছে, 0টা উল্টে 1 হয়েছে, আর 1টা উল্টে 0 হয়েছে। বোঝা গেল? এবারে a অর্থাৎ এই সংখ্যাটা এর সাথে b এর অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট যোগ করো। যোগ করার পর ফাইনালি রেজাল্ট কি পাচ্ছি? এবার যোগের নিয়মটা আমি তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। 1 1 0 এর সঙ্গে যোগ করব 0 1 0। নিয়মটা হলো এরকম: 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 0, ক্যারি 1। ক্যারি 1 মানে হাতে 1 থাকছে। এবার বুঝি। 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 1 প্লাস 1 ইকুয়াল টু 0, হাতের 1 অর্থাৎ ক্যারি 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, এই 1 প্লাস 1 ইকুয়াল টু 0, ক্যারি 1 অর্থাৎ এটা সামনে চলে আসবে। বোঝা গেল? বেশ, এবার এটা এসছে উত্তর। স্টেপ 3 এখানে এসে লক্ষ্য করি।
ফলাফলে একটি এন্ড অ্যারাউন্ড ক্যারি বিট অর্থাৎ লেফট মোস্ট বিট 1 আছে, অর্থাৎ এই বিটটার কথা বলছি আমরা। এই ক্যারি বিটকে ফলাফলের এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিটের সাথে যোগ কর, মানে এইটাকে নিয়ে আসবো একদম ডান দিকে। লিস্ট সিগনিফিকেন্ট বিট মানে এটার সঙ্গে যোগ করো 1 0 0। এই 1টা যেহেতু চলে এসে সুতরাং এই 1-এর কোনো কাজ নেই। ফাইনালি আমার রেজাল্ট বেরোলো 0 0 1। আশা করছি বুঝতে পারছো। যদি আমি নর্মালি এটাকে বিয়োগ করতাম তাহলেও দেখো রেজাল্ট এটাই আসতো। ডেসিমেলে 6 থেকে 5 মাইনাস করলে সেটারও উত্তর আসে 1। ঠিক আছে, প্রয়োজনীয় বিয়োগটি আবার দেখো। এবারে আমরা দেখব 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট হলো বাইনারি সংখ্যা সিস্টেমে ঋণাত্মক সংখ্যা উপস্থাপনের এবং বিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য সর্বাধিক ব্যবহৃত একটি পদ্ধতি। এটি 1's কমপ্লিমেন্টের চেয়ে উন্নত, কারণ এতে নেগেটিভ 0 এর সমস্যা নেই এবং গাণিতিক অপারেশনগুলো সরল। প্রথমে আমরা দেখিনি 2's কমপ্লিমেন্ট বের করার পদ্ধতি। একটি বাইনারি সংখ্যার 2's কমপ্লিমেন্ট বের করার দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি দেখিনি, 1's কমপ্লিমেন্ট প্লাস 1 যোগ করে। কী করব? প্রথমে প্রদত্ত বাইনারি সংখ্যাটির 1's কমপ্লিমেন্ট বের করো, অর্থাৎ প্রতিটি 0কে 1 এবং 1কে 0-তে পরিবর্তন করো। প্রাপ্ত 1's কমপ্লিমেন্টের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট অর্থাৎ এলএসবি এর সাথে 1 যোগ করো। উদাহরণ, ধরা যাক একটি বাইনারি সংখ্যা 0110 যেটি দশমিকে 6 বা 6। আমরা 6কে 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে উপস্থাপন করতে চাই। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ 0110 যে বাইনারি সংখ্যাটা আছে এর 1's কমপ্লিমেন্ট করব। রেজাল্ট কি আসবে? 1001। এখন 1001 সাথে 1 যোগ করো। 1 যদি যোগ করি তাহলে রেজাল্ট আমার কাছে পাবো এটা। কি করে যোগ করব? এর আগের পোর্শনটুক দেখো আমি যোগের নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, সেই পদ্ধতি অনুযায়ী যোগ করব, দেখো এটা আসবে। ফাইনালি সুতরাং 0110 এর 2's কমপ্লিমেন্ট অর্থাৎ 6 হলো 1010। বোঝা গেল? এবার আমরা দেখে নেব 2 নম্বর পদ্ধতি। ডান দিক থেকে প্রথম 1 পর্যন্ত একই রেখে বাকি বিট উল্টে। বুঝি? প্রথমে বাইনারি সংখ্যাটির ডান দিক অর্থাৎ এলএসবি থেকে বাম দিকে যাও, অর্থাৎ এলএসবি থেকে এমএসবির দিকে আমরা যাব। এরকম প্রথম 1 না পাওয়া পর্যন্ত সমস্ত 0 এবং প্রথম 1 বিটটি একই রাখো। প্রথম 1 পাওয়ার পর তার বাম দিকের প্রতিটি বিট উল্টে দাও, 0কে 1 এবং 1কে 0 করো। একটা বাইনারি সংখ্যা নিয়েছি 0110, এই সংখ্যাটির 2's কমপ্লিমেন্ট আমরা বের করব। স্টেপ 1, ডান দিক থেকে প্রথম 1 হলো দ্বিতীয় বিটটি, অর্থাৎ এই বিটটি যা ছিল তাই থেকে যাবে। কেন? কি বলেছি? প্রথম 1 না পাওয়া পর্যন্ত সমস্ত 0 এবং প্রথম 1 বিটটি একই রাখো, তাহলে এই বিটটাও 0 থেকে যাবে, এই বিটটা 1 থেকে যাবে। দেখো তাই লিখেছি, এটা 0 এটা 1 রেখে দিয়েছি। তারপর প্রথম 1-এর বাম দিকের বিটগুলি উল্টে দাও, অর্থাৎ এই দুটো তো আমরা আগে থেকে করে রেখেছি, একটা 1 একটা 0। তারপরের বিট এটা ছিল 1 করে দিলাম 0, তার বাঁ দিকেরটা ছিল 0 সেটাকে করে দিলাম 1। ফাইনালি রেজাল্ট গিয়ে দাঁড়ালো 1010। দেখো এর আগের যে উত্তরটা বের করেছি এখন যে উত্তরটা বের করলাম দুটোই সেম। আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব 2's কমপ্লিমেন্ট ব্যবহারের মূল কারণ, বিয়োগের সরলীকরণ বা সিম্পলিফাইড সাবট্রাকশন। 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ অপারেশনকে যোগ অপারেশনে রূপান্তরিত করা যায়। এর আগেই আমরা বললাম যে কম্পিউটার সাধারণভাবে বিয়োগ করে না, যোগের মাধ্যমেই বিয়োগ করে। কিভাবে করে সেটাই আমরা দেখছি।
এটি কম্পিউটারের জন্য একটি বিশাল সুবিধা, কারণ এর ফলে বিয়োগের জন্য আলাদা হার্ডওয়্যার সার্কিটের প্রয়োজন হয় না, একই যোগ সার্কিট দিয়েই বিয়োগ করা সম্ভব। একটা উদাহরণ দেখিনি। 110 থেকে 101 বিয়োগ করতে চাই, অর্থাৎ যদি আমি ধরে নিই a মাইনাস বি, সুতরাং এটা হলো a মানে 110, b মানে হলো 101। প্রথমে সাবট্রাহেন্ড অর্থাৎ বিয়োজ্য মানে 101 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। 101 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হলো 010। এবার এই 010 এর সঙ্গে 1 যোগ করব, তাহলে রেজাল্ট গিয়ে দাঁড়ালো 011। বোঝা গেল? সুতরাং 101 এর টুস কমপ্লিমেন্ট হলো 011। স্টেপ 2, এবার বিয়োজকের সাথে বি এর টুস কমপ্লিমেন্ট যোগ করো। বি এর টুস কমপ্লিমেন্ট কি বের করেছি আমরা? 011 বের করেছি। আগে থেকেই এই ছিল আমার 110। এবার এই দুটোর যোগ করার ফল রেজাল্ট বেরোলো আমার, এখানে দেখো একটি বাড়তি বিট রয়েছে, একটি ক্যারি বিট, সেটাই বলছি। ফলাফলে একটি ক্যারি বিট বা লেফট মোস্ট বিট 1 আছে। টুস কমপ্লিমেন্ট সিস্টেমে এই ক্যারি বিটকে উপেক্ষা করা হয় বা বাদ দেওয়া হয়, সুতরাং অবশিষ্ট ফলাফল হলো 001। তাহলে 110 মাইনাস 101 ইকুয়াল টু 001। ঠিক 6 থেকে 5 বিয়োগ করলে যেরকম 1 হয়, এক্স্যাক্টলি তাই। এটা আমরা করেছি টুস কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে। আশা করছি সমস্তটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ।